24শে জানুয়ারি 2024 সকাল 8টার বাসে তেজু থেকে রওনা দিলাম 80 কিলোমিটার দূরে রোইংয়ের উদ্দেশ্যে। টিমে আমরা দুজন, আমি আর তারক। পৌরাণিক কাহিনী মতে লক্ষ্মীর অংশসম্ভূতা ভীষ্মক দুহিতা রুক্মিণী মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে বরণ করেছিলেন, কিন্তু রুক্মিণীর ভ্রাতা রুক্মী ছিলেন শ্রীকৃষ্ণ বিদ্বেষী, তাই তিনি বোনের বিয়ে চেদিরাজ শিশুপালের সাথে ঠিক করেছিলেন। একথা জানতে পেরে বিবাহের আগের দিন কুলদেব যাত্রার সময় শ্রীকৃষ্ণ সুদূর দ্বারকা থেকে সেই রাতেই এই ভীষ্মক নগরে এসে রুক্মিণীকে হরণ করেন এবং শিশুপালকে বধ করেছিলেন। বাস থামল সেই ভীষ্মক নগরে, আর এই রাস্তা দিয়েই যেতে হয় রুক্মিণী মন্দিরে। এখানকার ইদু ও মিশমি উপজাতিরা তাই ভীষ্মক রাজার বংশধর বলে গর্ববোধ করেন। সকাল 10:30টায় পৌঁছালাম রোইংয়ে। বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে মিমু হোটেলের একটা ডবল বেডেড উইথ অ্যাটাচ টয়লেট নিলাম, ভাড়া 1000 টাকা। ব্যাগপত্র রেখে হোটেল থেকে বের হলাম। হাঁটতে হাঁটতে পৌঁছালাম ইজি নদীর উপর দেওপ্রাণী ব্রিজে। এখন শীতকাল, নদীতে প্রায় জল নেই বললেই চলে, তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য চমৎকার। তীর করে বয়ে চলেছে ইজি নদী। লোয়ার দিবাং ভ্যালি জেলার অন্যতম ছবির মতো সুন্দর ছোট্ট শহর হল এই রোইং। দুদিকে পাহাড়ের প্রাচীরের মধ্যে সুন্দর এই রোইং শহরে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। রোইং থেকে মায়োডিয়া যাওয়ার রাস্তায় 4 কিলোমিটার দূরে এসে পৌঁছেছি। প্রবেশ করলাম
মেহাও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটে। বাঁদিকের রাস্তা চলে গিয়েছে মাওডিয়ার দিকে। আমরা ডান দিকের রাস্তা ধরে যাব স্যালি লেকে। 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে গেলাম স্যালি লেকে। সুদৃশ্য কটেজ এবং লাগোয়া রেস্টুরেন্টে আমরা গরমাগরম কফি খেয়ে নিলাম। জঙ্গল ও পাহাড়ের শান্ত নির্জনতায় ছোট্ট এই হ্রদটিতে একান্তে সময় কাটানোর জন্য আদর্শ। হ্রদের জলে খেলা করে মাছ। এবার আমরা হ্রদটিকে প্রদক্ষিণ করতে শুরু করলাম। এই হ্রদে আছে বোটিংয়ের সুব্যবস্থা।
হেঁটে হেঁটে উঠে এলাম এই পাহাড়টার মাথায়। এখানেও আছে একটা ভিউ পয়েন্ট। সন্ধ্যা হয়ে আসছে। 5 কিলোমিটার হেঁটে পৌঁছালাম রোয়িং শহরে। পশ্চিম দিকে তাকাতেই দেখি আকাশে লেগেছে রঙের খেলা। আগামীকাল সকালেই যাব পাশিঘাট। বিদায় রোয়িং।